জমিন রে, সব অপরাধের ব্যাপারে আমার কাছে জবাব দাও। জমিনের জবান তখন খুলে যাবে। এই জমিন আল্লাহকে ডাইকা বলবেন, ও রব, আমি সম্পত্তি ছিলাম তার বোনের, কিন্তু এই ভাইটা দুনিয়াতে আমাকে জবরদখল করে খেয়েছে, তার বোনকে দেয় নাই। মালিক রে, এই ভাইকে আজকে ধরেন, ও একটা ডাকাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যার জমিন তারা বুঝায়া দাও, যার অধিকার তাকে ফিরিয়ে দাও। হকুল ইবাদকে আল্লাহ নিজে ক্ষমা করেন না, নিজের হকটাকে আল্লাহ চাইলে ক্ষমা করে দেন, কিন্তু বান্দার হকটা আল্লাহ কোনোদিন মাফ করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন মানুষের সম্পদ নিজে খাইস না, যার সম্পত্তি তারা বুঝা দে। সমাজ ব্যবস্থায় এই ভাইয়েরা বোনের সম্পত্তি দেওয়া থেকে যথেষ্ট হেলামি করে, বোনকে সম্পত্তিও দেয় না। হ্যাঁ হ্যাঁ, অনেক ভাই এমন আছে বোনকে সম্পত্তি দেয়, কিন্তু দেওয়ার ক্ষেত্রে একটা শর্ত জুড়ে দেয় যে, দেখ এই যে বাপের সম্পত্তি তুই যেটা পাবি তোরে দিয়া দিলাম, কিন্তু শোন রে বোন, এই সম্পত্তি যখন বিক্রি করতে চাবি, এই সম্পত্তি কিন্তু অন্য জায়গায় বিক্রি করতে দিব না, এটা কিন্তু আমার বাপের সম্পত্তি, অন্য জায়গায় বিক্রি করতে দিব না। তো কেমনে বিক্রি করবো? আমার কাছে বিক্রি করতে হবে। ধান্দা কি? এই বোনটা যখন বিপদে পড়ে বাপের সম্পত্তি থেকে ওয়ারিসি সম্পত্তি বিক্রি করতে আসবে, ভাই তখন বোনকে বলে, তুই কত বিক্রি করবি? কত? বলে, এখন তো কাঠা প্রতি 2 লাখ চলে, তো আপনি 2 লাখ টাকা করে কাঠা দিয়েন। ভাই তখন কি কয়, বাহিরের জায়গাও 2 লাখ টাকা কাঠা, বাপের সম্পত্তি তুই পাইলি, তোর থেকেও 2 লাখ করে নেওয়া লাগবে। কথা বলেন, আপনাদের কি মনে হয় এগুলো নাই? হয়তো ভাই আপনি কি কইতে চান? কয় জমির দাম যদি হয় 2 লাখ, তুই ভাবি 1 লাখ। কথা বলেন, আপনাদের দিকে মনে হয় এগুলো নাই, সব আব্দুল কাদের জিলানী। আপনারা থাকলে একটু কথা বল না, আমি কবর জিয়ারত করতেছি না। বোন যদি বলে যে না আমি 1 লক্ষ টাকাই দিব না, ভাই তখন কি বলে, এটা কিন্তু ওয়ারিসি সম্পত্তি, শরীক আমিও, পৃথিবীর যার কাছে বিক্রি করিস আমি কিন্তু সিগনেচার দিব না। কত? ভাই যদি সিগনেচার না দেয় কে কিনবে এই জায়গা? ওয়ারিসি শরীক আনার যে ঝামেলা, এটা আমরা বুঝি। আমার দাদা 192 শতক জায়গা কিনছে এখান থেকে 1962 সালে, সরি 1960 সালে, 61 সালে ওটার নামজারি হয়েছে প্রাথমিক পর্যায়ে। আজও পর্যন্ত সেই জায়গা আমরা দখলে যেতে পারি না, অথচ মাঝখানে 2 বার দাদা কিনছে, মাঝখানে 14 গ্রামের মানুষ নিয়ে একবার সালিশ হয়ে 1000 টাকা দিয়েও সমাধান করা হয়েছে, আজও পর্যন্ত আমরা জায়গায় যেতে পারি না। শরীকানা ঝামেলা বুঝাতে চাচ্ছি। বোন এক বোনকে এখন শর্ত জুড়ে দেয়, আমার সিগনেচার যদি পাইতে চাও আর যদি জায়গা বিক্রি করতে চাও, তাই জায়গা আমার কাছে বিক্রি করা লাগবে। 2 লাখ টাকার জায়গা 1 লাখ টাকা করে পাবি। এরে বড় ভাই, বোনের যেই 2 লাখ টাকার সম্পত্তি তুমি জবরদখল সিস্টেম কইরা 1 লক্ষ টাকায় কিনতে বিক্রি করতে তারে বাধ্য করেছ, তুমি ভাই নও, তুমি ওই 1 লক্ষ টাকার ডাকাত। আবার অনেক ভাই এমন আছে দেয়, যেহেতু সমাজে মুখ দেখাতে হবে, টাকাও দেয়, জায়গাও দেয়, সব দিয়া দেয়, কিন্তু যখন সবকিছু বোঝায় টুজায় দিল, তখন কি হয়, এই ভাইয়ের ঘরে একজন ভাবি নামক ডাইনি আছে। এই ডাইনি এখন কি কয় ভাই তার স্বামীরে তথা বোনের ভাইকে, তোমার বোন কি তোমার প্রতি একটু মায়া করতে পারলো না? কথা হয়, কি মায়া করবে? কয় 2 লাখ টাকা করে জায়গা 2 লাখই নিয়ে গেল, ও কি একটু দয়া করে তোমার কাছ থেকে 1.5 লাখ টাকাও নিতে পারলো না? আচ্ছা, এখন আমি যদি প্রশ্ন করি, 1.5 লাখ টাকা নিলে যদি দয়া হয়, তাহলে 2 লাখ টাকার জমি তো 2.5 লাখ টাকা দিলেও তো দয়া হয়। কথা হয় না? শুধু বোন দয়া করবে, ভাই দয়া করবে না, এটা কেমন নিয়ম? এই সমাজকে ভাঙতে হবে। কথা হয় না? এই সমাজকে ভাঙতে হবে। ইসলামী সমাজ যতদিন পর্যন্ত প্রতিষ্ঠিত না হবে, নারীরা সত্যিকার অধিকার খুঁজে পাবে না। তখন ভাই কি কয়, ওর জমিও নিয়ে গেছে, এখন আমি আর কি করতে পারি? কয় জানো না কি করতে হবে, জানো না,
বোঝো না? ভাবি নামক ডাইনি কয় বোঝো না কি করা লাগবে? কয় কি? কয় এই ঘরে যেন তোমার বোনটা জীবনে না দেখি। কথা কয় ভাই তখন তার বোনরে ডাইকা কয় শোন কি সমস্যা? কয় বাপের জন্যই পাইছস নি? কয় হ। টাকা পয়সা কয় পুরাটাই পাইছি। কয় তার মানে কি জানোস? কয় কি? কয় তোর ভাবি তো খুব খেপছে। শোন, আমার এই ঘরে চোর আসতে পারবে, ডাকাত আসতে পারবে, দুর্নীতিবাজ আসতে পারবে, সারাল আসতে পারবে, টাকলা মোরাদের মতো লুচ্চাও আসতে পারবে, কিন্তু তুই আইতে পারতি না। তার মানে তোর সাথে এখান থেকে আমাদের সম্পর্ক শেষ। করে না? করে না? কথা কয় না? এবার সহিহ মুসলিমের একটা হাদিস শুনেন, 2555 নম্বর হাদিস সহিহ মুসলিমের। আল্লাহর নবী আমার বলেন, শুনো, আর রাহিমু মুআল্লাকাতুম বিল আরশ, এই আত্মীয়তার বন্ধন, এই রক্তের কানেকশন, এই সম্পর্ক আরশে আজিমের সাথে এভাবে 24 ঘন্টা ঝুলতে থাকে। এই আত্মীয়তার সম্পর্কটা এভাবে আরশে আজিমে ঝুলতে থাকে। আর এই আত্মীয়তার বন্ধনটা একা কয়, এই দুনিয়ার মানুষ আলামা ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ, আমি আত্মীয়তার বন্ধনকে যারা ঠিক রেখেছ, শোনো, আল্লাহ তোমার সাথে সম্পর্ক ঠিক রেখেছে। ওয়ামান কাতানি কাতাহুল্লাহ, আরশে আজিমে আত্মীয়তার বন্ধনটা ঝুলে ঝুলে বিশ্ববাসীকে জানায় দেই, শোনো, তুমি যদি আত্মীয়তার বন্ধন নষ্ট করেছ, এই জামাই শ্বশুরের সাথে সম্পর্ক বিনষ্ট করেছ, এই ভাই বোনের সাথে সম্পর্ক নষ্ট করেছ, এই সন্তান বাপমার সাথে সম্পর্ক নষ্ট করেছ, এই স্বামী বিবির সাথে সম্পর্ক নষ্ট করেছ, দুনিয়ার মানুষকে আল্লাহ পাকের ওই আরশে আজিমে ঝুলে ওই আত্মীয়তার বন্ধন কই, শুনো রে, তুমি যত বড় নামাজি, যত বড় হাজি হও, যত বড় চরমনা আর উজানির পীর সাহেবের মুরিদ হও, তাবলীগ জামাতের চিল্লার সাথীও হও, আমার মতো যদি মুফতিও হও, নামাজ পড়তে পড়তে কপালের দাগটা ফালায় রাখছো, আত্মীয়তার বন্ধন নষ্ট করেছো, সিজদার দাগ যদি তোমার কপালেও পড়ে যায়, আত্মীয়তার বন্ধন নষ্ট করার অপরাধে তোমার সাথে আল্লাহর কোনো সম্পর্ক থাকে না।